নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙে, মুগ ডাল আর আলু দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়েছি মুগ ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ঝিঙে, আলু সবগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি ডালটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ডালের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব পরিমাণ মতন নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ডালটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 2-3 মিনিট রেখে দেব। 2-3 মিনিট পর এদিকে আমি কড়াইতে আগে থেকে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি চামচ দিয়ে সেই ডালের মিশ্রণ থেকে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি লো টু হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নেব। এক ব্যাচের বড়া দেওয়া হয়ে গেছে, এক পিঠটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি আরেক পিঠ হওয়ার জন্য। এইভাবে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নেব। আমার এক ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে একইভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। সব বড়া তোলা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আরও কিছুটা সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখানে আমি 2 বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। আলু সব দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলোকেও দিয়ে দিলাম। এবার ঝিঙে দিয়ে আলু আর ঝিঙের সাথে আরও কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ভেজে নেব। এবার ঝিঙেটা ভাজতে দিয়ে আমি একটা মশলা তৈরি করব। এর জন্য নিয়েছি তিল, কাজু বাদাম, 1 টুকরো আদা আর লঙ্কা। সবগুলোকে আমি পেস্ট বানিয়ে তৈরি করে নেব। এদিকে ঝিঙে আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব 3-4 মিনিট। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখুন ঝিঙে আর আলুটা অনেকটা মজে এসছে এবং কমেও গেছে। এবার হাই ফ্লেমে আবারও কিছুক্ষণ আমি সব সবজিগুলোকে একসাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে কালারটা একটু সুন্দর আসবে, আমি তাই দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে কাজু, তিল, লঙ্কা, আদার পেস্টটা করেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে 4-5 মিনিট সুন্দরভাবে আমি কষিয়ে নেব। এর মাঝখানে বলে রাখি, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদেরকে জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এর মধ্যে আমি নুন দিয়েছি। নুন দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকা খুলে
রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এবং আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মুগ ডালের বড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতন ঘি দিয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ 2-3 মিনিট মতন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙের এই সুস্বাদু রেসিপিটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।